ওনাদের নিজের মন করা নাম করা বানায়, মানে শুধু আমার হাজবেন্ডের নাম বসে মন করা নাম বসে দিয়ে ওনারা ওই থেকে কাগজ করছে, কি করছে আমি এসব বিষয়ে কিছুই জানি না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বামীর মৃত্যুর মিথ্যা মামলা করা কুলসুম বেগমের সন্ধান মিলেছে। ২১ নভেম্বর রাতে কক্সবাজার থেকে তাকে উদ্ধারের পর আশুলিয়া থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধারের বিষয়ে গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক। কুলসুম তার স্বামীকে মৃত দেখে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে, পরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি তার স্বামী জীবিত আছে। তার স্বামীকে সিলেট থেকে উদ্ধার করে নেওয়া বিজ্ঞ আদালতে 164 করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 164 জন্য প্রেরণ করা হইবে। এই ব্যাপারে রুহুল এবং আরেকটা লোক আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেবে? তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। সেখানে কুলসুম বেগম জানান, চাকরি এবং সরকারি সহায়তার প্রলোভন দেখিয়ে ওই মামলা করা হয়েছিল। 5 তারিখে আমি সিলেটে ছিলাম, 5 তারিখে ছিলাম আমি 28 আগস্ট বাড়িতে আসি আমার স্বামীর সাথে পারিবারিক দ্বন্দ্বের কারণে। আমি চলে আসার পরে ওর সাথে মানে ডিভোর্সের কথা হয়ে যায় যে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। বাট আমার তো কোনো ভাই নাই বা কেউ নাই, আমার ফ্যামিলি অনেক টাকা ঋণে। মানে আমি চাকরি খোঁজাখুঁজি করছিলাম, চাকরির জন্য অনেক দৌড়াদৌড়ি করছিলাম, কোথাও চাকরি বাকরি হচ্ছিল না আমার। হঠাৎ করে শফিক নামের একটা লোকের সাথে আমার পরিচয় হয় পাশে। ওইখানে উনি আমাকে বলে যে উনি আমাকে চাকরি দেবে, চাকরি কথা বলে আমার নাম্বার নেয়। নাম্বার নেওয়ার পরে উনি আমাকে কিছুদিন পরে ফোন দিয়ে বলে আমার নাকি অরিজিনাল যে জন্মনিবন্ধন ওইটা লাগবে আর অরিজিনাল চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে। আমি পরে বলি যে এটা হলে উনি নাকি আমাকে 3 দিনের ভিতরে চাকরি দিতে পারবে, 20,000 টাকা স্যালারি। পরে আমি ওনাকে ওই সব দিয়ে দেওয়ার পরে ঘটনার 4-5 দিন পরে উনি আমাকে জানায় কি যে আমাকে নাকি একটা মামলার বাদী হতে হবে। আমি আমার এইগুলা দিয়ে উনি একটা মামলা করছে, একটা লোক মারা গেছে, সেই মামলার মানে তার বলতে হবে যে সে আমার স্বামী। এই পর্যন্তই আমার কাজ। আমি করবো না, আমাকে চাকরি দিয়ে দেন, আমি এগুলোর মধ্যে নাই। উনি বলছে যে চাকরি করে কি করবা তুমি, যদি কথা বলো তাহলে সরকার থেকে 5 লাখ টাকা পাবা, আবার প্রত্যেক মাসে 20,000 টাকা ভাতা পাইতেছো, আমার চাকরির কোনো প্রয়োজন নেই। আমি বলছি যে না, আমি মামলা টামলা বুঝি না, আমি এগুলোর ভিতরে ঢুকবো না। উনি বলে তুমি যদি না ঢুকো তাহলে তোমার জেল হয়ে যাবে, তারপরে ওনারা মাইরা ফেলবে, এরকম নানান ধরনের ব্ল্যাকমেল করে। করার পরে ওনারা আমাকে কোর্টে নেয়, 2 দিন কোর্টে যাই আমি। কোর্টে নেয় ওখানে আমাকে প্রশ্ন করে যে আমার সাথে আমার হাজবেন্ডের কোনো ছবি আছে নাকি, আমি বলছি না। আর বলছে যে ওনার এনআইডি আছে নাকি, আমি বলছি না, আমার কোনো এনআইডি নেই। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আল আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এমন অভিযোগে গত 24 অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী কুলসুম বেগম, যেখানে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে। 8 নভেম্বর সেই মামলা এজাহারভুক্ত হয় ঢাকার আশুলিয়া থানায়। এর সপ্তাহ পেরোনোর আগেই গত 11 নভেম্বর সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানায় হাজির হন ওই মামলায় নিহত উল্লেখ করা সেই আল আমিন, করেন সাধারণ ডায়েরি। পরদিন সিলেট থেকে তাকে হস্তান্তর করা হয় আশুলিয়া থানায়। সেখানে আল আমিন গণমাধ্যম কর্মীদের জানান, পারিবারিক বিবাদের কারণে স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই তার। আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয় 2.5-3 মাস আগে। তারপর সে রাগ করে ওর বাড়িতে চলে আসে, আসার পরে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয় না। তো এই 3-4 দিন আগে আমারে একজনে ফোন দিছিল, ফোন দিয়ে বললো যে আমার ওয়াইফ মামলা করছে ওনাদের নামে, যে আমি মারা গেছি 5 তারিখের আন্দোলনে। এটা বললা সে মামলা করছে, এমনকি সে লোকজনের কাছ থেকে টাকা নিতেছে, যে টাকা দিতেছে ওর মামলা সে উঠে নিতেছে। এখন এটা কতটুকু সত্য আমি জানি না।